ইসরায়েলের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা যেন আরব বিশ্বের উপর এক ঝুলন্ত তলোয়ার। এ দখলদার রাষ্ট্রই যে কোনো সময় প্রতিবেশী দেশে হামলা চালিয়ে উত্তপ্ত করে তোলে পরিস্থিতি। এমন বাস্তবতা ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে আরব বিশ্বকে সুরক্ষিত করার এক সাহসী পদক্ষেপের প্রস্তাব করেছিল মিশর। লক্ষ্য ছিল ন্যাটোর আদলে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন, কিন্তু আলোর মুখ দেখার আগেই মৃত্যু ঘটল এই প্রস্তাবের। কাতারে ইসরায়েলের হামলার পর দোহায় অনুষ্ঠিত আরব লীগের জরুরি সম্মেলনে এই সামরিক জোট গঠনের প্রস্তাবটি উত্থাপন করে কায়রো। মিশরের একজন জ্যেষ্ঠ কূটনীতিকের তথ্য মতে ১৯৫০ সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে এই প্রতিরক্ষামূলক আঞ্চলিক বাহিনী গঠনের পরিকল্পনা করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোকে বহিরাগত হুমকি, বিশেষত ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে একটি দ্রুত প্রক্রিয়াশীল জোট প্রতিষ্ঠা করা। কিন্তু আশ্চর্যজনকভাবে মিশরের এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটিকে প্রথম ধাক্কায় আটকে দেয় কাতার ও সংযুক্ত আরব আমিরাত। মিডল ইস্ট আইয়ের খবরে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কায়রোর প্রস্তাব ভেস্তে যাওয়ার নেপথ্যের কারণ হিসেবে বলা হয়েছে, আরব নেতারা বিদেশি শক্তির উপর নির্ভর না করে আঞ্চলিক সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চেয়েছিলেন। এই ঐক্যমত সত্ত্বেও জোটের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ তীব্র হয়। এদিকে নতুন এই সামরিক জোটের নেতৃত্ব কোন দেশ দেবে, এই প্রশ্নেই দেখা দেয় মারাত্মক বিভেদ। সৌদি আরব নতুন বাহিনীর নেতৃত্ব দিতে চেয়েছিল, কিন্তু নিজেদের দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরে নেতৃত্বের দাবি জানায় মিশর। জোটের সদস্যপদ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। উপসাগরীয় দেশগুলো চেয়েছিল এই জোটের সদস্য শুধুমাত্র উপসাগরীয় দেশগুলোই হবে এবং ইরান বা তুরস্ককে এই জোটের বাইরে রাখা হোক। বৃহত্তর মুসলিম ঐক্যের স্বার্থে ইরান ও তুরস্কের অংশগ্রহণ নিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি সেই সম্মেলনে। নেতৃত্বের এই তীব্র সংঘাত এবং সদস্য পদ নিয়ে ঐক্যমতের অভাবের কারণেই শেষ পর্যন্ত এমন একটি গুরুত্বপূর্ণ বাহিনী গঠনের পরিকল্পনা ব্যর্থতায় রূপ নেয়। এই সামরিক জোট গঠনের উদ্যোগ ভেস্তে যাওয়ার পরই সৌদি আরব ইসরায়েলের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার মোকাবেলায় একটি বিকল্প পথে হেঁটেছে। রিয়াদ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা কার্যত ইসরায়েল বিরোধী একটি বিকল্প প্রতিরক্ষা কৌশল হিসেবে দেখা হচ্ছে। দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে আরব নেতাদের মতানৈক্যের ফলে আলোচনায় ব্যর্থতা এবং একরাশ হতাশা নিয়ে দেশে ফেরেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যা আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের ভঙ্গুর ঐক্যের এক চিত্র তুলে ধরে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।